সো বর্তমানে ফেসবুকে অনেকে কবিতা আবৃত্তি করে ফেমাস হয়ে গিয়েছে, আর তাদের দেখাদেখি অনেক নতুন কন্টেন্ট ক্রিয়েটার বা অনেক পুরাতন ধাঁচের কন্টেন্ট ক্রিয়েটাররা তাদের অনুকরণ করে সেম স্টাইলে কথা বলতেছে বা কবিতা আবৃত্তির ছলে তাদের কন্টেন্টটা উপস্থাপন করতেছে। এখন ওই ধরনের কন্টেন্ট আপনি যখনই তৈরি করবেন বা ওই স্টাইলে যখনই আপনি কথা বলবেন অথবা তাদের কপি করে যখনই আপনি কথা বলবেন, আপনার ভিডিওটা আমার সামনে যখন আসবে তখন আপনাকে আমি দেখব না, আমার মনে পড়বে ওই যার কথা অনুযায়ী বা যার কন্টেন্ট কপি করে বা যার ধাঁচে বা যেই স্টাইলে কথা বলতেছেন তার কথা আমার মনে পড়বে। সেক্ষেত্রে আপনার করণীয় কী? আপনার তো এখানে আর ব্যক্তিত্ব থাকলো না, আপনার যে ইউনিক আইডেন্টিফিকেশন সেটাও তৈরি হলো না। আপনি যেটা করতেছেন সেটা হলো ভিউ বাড়ানোর জন্য, বাট ভিউ বাড়ানো অনেক সময় কোনো ম্যাটার নয়। আপনাকে এখানে নিজস্ব ইউনিক আইডেন্টিফিকেশন তৈরি করতে হবে। আপনি যদি ফেসবুকে দীর্ঘদিন ধরে থাকতে চান বা আপনি চাচ্ছেন যে আপনাকে সকলেই চিনুক, হ্যাঁ, আর আপনার নিজস্ব ব্যক্তিত্ব, নিজস্ব যে ক্রিয়েটিভিটি আইডিয়া দিয়ে নতুন নতুন কন্টেন্ট তৈরি করে ফেসবুকে একটা জায়গা দখল করার চেষ্টা করতেছেন, সেক্ষেত্রে আপনাকে বলবো যে আপনি অন্যকে অনুকরণ করেন না, অন্যকে কপি করেন না। আর সেটা কিভাবে করবেন সেটা নিয়ে আলোচনা করতেছি। সো প্রথমে বলে রাখি যে ফেসবুকে টিকে থাকা কিন্তু অন্যতম একটা প্রধান কাজ বর্তমানে। এমন নয় যে আপনাকে সকলেকেই কন্টেন্ট তৈরি করতে হবে যারা যেভাবে ফেমাস হয়েছে তাদের অনুকরণ করে, এরকম কিন্তু নয়। প্রত্যেক মানুষের মধ্যে একটা ইউনিক কিছু থাকে, আর প্রত্যেকের যে ইউনিক আইডিয়া, হ্যাঁ, সে যদি এখানে কাজে লাগাতে পারে 100% সে কিন্তু ভাইরাল হবে আর সে কিন্তু ফেমাস হবেই। এখন কথা হচ্ছে কি, আপনি যদি অন্যকে দেখা দেখি কন্টেন্ট তৈরি করেন, হ্যাঁ, অন্যকে কপি করে কন্টেন্ট তৈরি করেন, অন্যরা যেই স্টাইলে কথা বলতেছে সেই স্টাইলে কথা যদি আপনি কপি করে আপনার কন্টেন্টটা উপস্থাপন করেন, সেক্ষেত্রে আপনার এখানে কোনো কিছুই থাকলো না। আপনি জাস্ট ওনাকে রিপ্রেজেন্ট করতেছেন, হ্যাঁ, যাকে দেখে আপনি কন্টেন্ট তৈরি করতেছেন, আমার সামনে আপনার কন্টেন্টটা আসলেই আমার তারই কথা মনে হচ্ছে, সেক্ষেত্রে আপনার কোনো ব্যক্তিত্ব থাকলো না। এখন করণীয় কি আপনার করণীয় হচ্ছে কি, আপনি প্রত্যেকটা সেকশনে চেষ্টা করবেন, অর্থাৎ বিভিন্ন ক্যাটাগরিতে আপনি চেষ্টা করবেন যে আপনার কোনটাতে আপনার বেশি ভিউ আছে আর কোনটাতে আপনি বেশি স্বাচ্ছন্দ্য বোধ করতেছেন কন্টেন্ট তৈরি করাতে। অর্থাৎ আপনি চেষ্টা করতে থাকুন, আপনার যদি মনে হয় যে না এটা আপনার জন্য বেশি ভালো বা এই ধাঁচের কন্টেন্ট আপনার জন্য বেশি উপযোগী, সেক্ষেত্রে আপনি কিন্তু চালাই যেতে পারেন। সেক্ষেত্রে আপনি কিন্তু নিজস্ব আইডেন্টিফিকেশন তৈরি করতে পারেন। আর ফেসবুকে বর্তমানে নিজস্ব যে আইডেন্টিফিকেশন, ইউনিক কন্টেন্ট বা অর্গানিক কন্টেন্ট, এটা কিন্তু বেশি ফেসবুক তৈরি করতে বলতেছে। কারণ আপনি যদি আপনার নিজের একটা ব্যক্তিত্ব বা কন্টেন্ট বা ক্রিয়েটিভিটি দিয়ে নিজের একটা জায়গা আপনি এখানে বানাতে পারেন, সেক্ষেত্রে কিন্তু আপনার যদি পেজ বা প্রোফাইলটা ধ্বংসও হয়ে যায়, আপনি নতুনভাবে কিন্তু শুরু করতে পারবেন। আর রাতারাতি কিন্তু আপনার সকলেই যেহেতু চেনবে, আপনি কিন্তু আবার কামব্যাক করতে পারবেন। এখন কথা হচ্ছে কি, আপনি অন্যকে অনুকরণ কেন করবেন? আপনি তো অনুকরণ চেষ্টা করতেছেন কারণ আপনার ভিউ বাড়ানোর জন্য, ঠিক আছে। কিন্তু যখনই আপনার কন্টেন্টটা যত মানুষের সামনেই যাবে, অডিয়েন্সের সামনেই যাবে, সকলেই কবে যে আপনি কপি করতেছেন অমুক ভাইকে দেখে, সে এটা কেন আপনি শুনবেন? আপনি নিজস্ব কিছু নিয়ে আসেন, নিজস্ব কিছু ক্রিয়েটিভিটি উপস্থাপন করেন। এখন আপনার ক্রিয়েটিভিটি কি আছে আপনার মধ্যে, বা আপনি ইউনিক কন্টেন্ট তৈরি করতে পারেন, সেটা হচ্ছে আপনিই জানেন। আর আপনি এটা চেষ্টা করতে থাকেন। বর্তমানে ফেসবুকে সকলেই যারা দেখবেন ভাইরাল, তারা কিন্তু এক ধরনের কন্টেন্ট তৈরি করেই কিন্তু ভাইরাল। তারা তাদের নিজস্ব ইউনিক আইডেন্টিফিকেশন তৈরি করেছে তাদের নিজস্ব ক্রিয়েটিভিটি দিয়ে, তাদের নিজস্ব ব্যক্তিত্ব সেখানে কিন্তু উপস্থাপিত হচ্ছে। আর আপনারা কি করতেছেন? আপনারা অন্যকে কপি করে চাচ্ছেন যে একটু ফেমাস হতে, কিন্তু এইভাবে তো আপনি ফেমাস হতে পারবেন না। আপনাকে নিজস্ব কন্টেন্ট তৈরি করতে হবে। হ্যাঁ, এখন যাকে আপনি কপি করতেছেন তার থেকে আপনার উপরের লেভেলের কন্টেন্ট তৈরি করতে হবে। সে যেভাবে তৈরি করেছে তার থেকেও বেটার করতে পারে। আর এটা যদি করতে পারেন তাহলে বুঝবো না, হ্যাঁ ঠিক আছে, আপনার একটা মধ্যে কিছু একটা আছে। আর আপনি যদি মনে করেন যে তার দেখাদেখি করে বলে গেলেন কিন্তু তার থেকে ব্যাপারটা খারাপ হলো, সে যেভাবে বলতেছে তার 1% হচ্ছে না, সেক্ষেত্রে আপনি এই ধরনের কপি কেন করবেন? সো নিজের ব্যক্তিত্ব তৈরি করুন। আর ফেসবুকে জায়গা কিন্তু আপনাকে অবশ্যই বানাতে হবে যদি আপনি কন্টেন্ট ক্রিয়েটর হতে চান। আপনি যদি কন্টেন্ট ক্রিয়েটরে যদি আপনি এখানে পার্মানেন্টলি থাকতে চান, সেক্ষেত্রে কিন্তু আপনাকে অবশ্যই একটি জায়গা বানাতে হবে। আর সেই জায়গাটা বানাতে হবে নিজের ইউনিক আইডেন্টিফিকেশন তৈরি করে, আর নিজস্ব ক্রিয়েটিভিটি আছে সেটা দেখিয়ে অডিয়েন্সের মন জয় করেই কিন্তু আপনাকে এখানে থাকতে হবে। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।